আরে ভাই, কে কেক খাবে যদি চলে এসো, কেকের আয়োজন চলছে। তো চলো এখান থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই সঙ্গে থাকো, তাই না? দেখতে থাকো, পারলে একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। তো সবাইকে জানাই শুভ রাত্রি, তাই না? রাত্রিবেলা যেহেতু শুরু হচ্ছে। আর চলো, যেহেতু জন্মদিনের পার্টিতে আমি গেছিলাম, আর জন্মদিনের কেকই খোলা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আগের দিন ভিডিওটা দিয়েছি কিছুটা, বাকিটা কিছু কেক কাটাটা বাকি ছিল। তোমাদেরকে বলেছিলাম যে সেকেন্ড পার্টে আমি কেক কাটার ভিডিওটা দেব, তার জন্য সেটাই দিলাম। তো দেখো কেকগুলো সুন্দর করে বার করা হচ্ছে। এই কেকটা কিন্তু আমার দিদিভাই নিয়ে এসেছিলো আমার ভাইয়ের মেয়ের জন্য, যেহেতু তার জন্মদিন ছিল, তাই না? কিছুটা আগে দিয়েছিলাম, অবশ্য কদিন হয়ে গেছে দিতে পারিনি, একটু কাজের ব্যস্তে আর কাজে যাবে। আর আমিও পুরো রেডি, মোটামুটি কেক টেক কাটা হবে, যেহেতু নতুন নতুন জামা পরে রেডি হয়ে গেছি। আর আমার পরিমাও রেডি হয়ে গেছে, দেখো বসে আছে রেডি হয়ে, লাল কালারের জামা পরে একদম পরি হয়ে বসে আছে। যাই হোক, সুন্দর সেজেছিল, তার সঙ্গে এই জামার সঙ্গে ম্যাচিং ছিল সবই জিনিস। দেখো এই যে দান্ডা, জাদু দান্ডা, তার সঙ্গে ছিল হেয়ার ক্লিপ, তার পিছনে ছিল পাখনা। তো আমার বর কিন্তু ওকে পাখনাটা বেঁধে দিচ্ছে, যেহেতু অনেক দগলা পাতলা, ওকে ঢিলা হয়ে যাচ্ছে, মানে ওর পাখনাটা, এই জন্য ওকে রবার দিয়ে বেঁধে দিল, একদম সাজিয়ে দিচ্ছে। যাই হোক, একদম আমার মেয়েও করে দিচ্ছে। আর আমার বর দেখো মোটামুটি কেকের উপরে যে মোমবাতিগুলো আছে, মোমবাতিটা খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছে। আর কেকটা, একটা কেক একটু ঘেঁটে গেছিলো, একটু দেখো তুলতে তুলতে একটু ছবিও তুলেছিলাম, সেটাও দিয়েছি তোমাদের সঙ্গে। আর ওদিকে দেখো আমার বাবু বসে গেছে, আর এদিকে আমার পরিমা বসে গেছে। যাই হোক, আমার মেয়ে, আমার ভাইয়ের, আমার ছেলে আমার ভাইয়ের মেয়ে দুজন বসে কিন্তু কেক কাটা শুরু করছে। আর বাবু তো যত ফুঁকছে, ওটা ম্যাজিক মোমবাতিটা যত ফুঁকলে তো ওটা কিন্তু জ্বলে উঠে, কী করো বলো? কিন্তু বাবু কি ছাড়ছে, ওটাকে ফুঁকতেই আছে। যাই হোক, কেক কাটা অনুষ্ঠান শুরু হয়ে গেছে দেখো। আর আমিও ছিলাম, সবাই কিন্তু হ্যাপি বার্থডে বলছিলাম। আর প্রচুর চেঁচামেচি ছিল, তার জন্য আওয়াজটা দিলাম না, আওয়াজটা শুনলে কান কিন্তু ফেটে যাবে, কী করো বলো? আর ওর বাবা দেখো আছে কাছে, পরিমার তার বাবা আছে, বাবা কিন্তু ধরেছে একাই খেয়ে নিল। দেখো ও কেটে কিন্তু একা খেয়ে নিল, আর বাবু কিন্তু দেখো তার দিদিকে খাইয়ে দিচ্ছে। যাই হোক, বাচ্চারা কখন কী করে সেটা তো বলতে পারবো না। এখন আবার তার হাত থেকে সে কেকটা খাবে না। বাবু তেমন কেক খেতে ভালোবাসে না, কিন্তু কেকটা কাটতে প্রচুর ভালোবাসে। আর দেখো পরিমা কিন্তু সবাইকে যাচ্ছে, আমাকে যাচ্ছে, পিসিকে যাচ্ছে, আমি বলছি না তুই খা, যেই বলছি সেই খেয়ে নিচ্ছে। যাই হোক, ও খাক, ছোট বাচ্চা, ও তো খাবেই, না খেলে কী করে হবে? এই দেখো আমার বাবাকেও খাইয়ে দিচ্ছে, দেখেছো? তার প্রিয় নাতুন খাইয়ে দিচ্ছে, তার জন্য ও কিন্তু খুব খুশি হয়ে কিন্তু খেয়েই নিল। আমার বাবা কিন্তু রেডি হয়ে আছে, আর ওর বাবা কিন্তু ওদিকে দাঁড়িয়ে আছে, দেখো বলছে কেটে খা, আর এমনি খাস না। এইরকম খুব মজা। যেহেতু বাপের বাড়ি সেদিন গেছিলাম, কিছুটা তোমাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম, আর কিছুটা বাকি ছিল, তার জন্য বাকিটা আমি বলছি মনে মনে, না দিয়ে দিই, এতদিন হয়ে গেল, না দিলেও ভালো লাগে না, তার জন্য দিয়ে দিলাম। তো পরিমা কিন্তু প্রথমে একা একাই কেকটা খেয়ে নিচ্ছে, পরবর্তীকালে হয়তো কেউ খাবে না, আমি যতদূর মনে হচ্ছে। এই দেখো, এ হলো আমার বড় দিদিও এসে কিন্তু খাইয়ে দিচ্ছে, তাই না? হ্যাঁ, আমি যেহেতু ক্যামেরা ধরেছি, আমি তো আর খাওয়াতে যেতে পারছি না। যাই হোক, ক্যামেরাটা ধরিয়ে দিয়ে এলাম, আমাকেও একটু খাইয়ে দিল, তার সঙ্গে সঙ্গে আমিও ওকে একটু খাইয়েই দিলাম। তো চলো, এইরকম খুব মজা হচ্ছিল, খুব মস্তি হচ্ছিল, যেহেতু জন্মদিন পার্টি ছিল, পার্টিতে তো সবারই মজা হয়, তাই না? আর ক্যামেরাটা ধরিয়েছিলাম পরীর মা দেখো কেমন ক্যামেরাটা ধরেছে, সামনের দিকটা না দেখে আমার পিছন দিকটা দেখিয়েছে। যাই হোক, ও তো ক্যামেরা ধরতে তেমন জানে না, মানে অভ্যস্ত নয়, তার জন্য যেরকম পেরেছে সেরকম ধরেছে, একটুখানি উঠিয়েছে, আমার পিছনটাই বেশিরভাগ উঠেছে। যাই হোক, কী করবে বলো, ওকে এই দিয়েছি যেহেতু। আর আমি কিন্তু সবাইকে একটু একটু করে বেটে দিচ্ছি কেকটা, কারণ অনেক ছোটো ছোটো বাচ্চা আছে না, সবাইকে তো দিতে হবে, শুধু পরিমাণ খেয়ে যাচ্ছে, সবাই কিন্তু তাকিয়েছিল, তার জন্য সবাইকে একটু কেটে কেটে ভাগ করে আমি দিয়ে দিলাম, সবাই খাক আর আনন্দ করুক, অনেকগুলো বাচ্চা আছে যেহেতু। আর দেখো এরকম করে সবাই খাচ্ছিল, আর আমিও একটু কেক খাওয়াবো বলে, পরিমা এত কেক খেয়েছে যে আর কেকই খেতে পারছে না, যাই হোক খেলোই না। আর দেখো এদিকে তার কাকু কিন্তু কোলে নিয়েছে, মানে এটা আমার ছোট ভাই। আর এদিকে দেখো, এটা মামা, তো সব মামার
ছেলেরা, মানে সবাই আমার ভাইগুলাই আছে। দেখো সব তরজুর করছে আবার এখানে হ্যাপি বার্থডে সাজানোর, মানে সেখানে কিছু কেক কাটা হয়ে গেছে প্রথমে, হ্যাঁ, তারপর এসেছে এটা বড়ো কেক, একটা অনেক বড়ো কেক, ওটা তার বাবা অর্ডার দিয়েছিল, মানে পরিমার বাবা অর্ডার দিয়েছিল, ওটা নিয়ে এসেছে। যাই হোক সবাই কিন্তু বসা আছে, মানে বসে আছে কেক কাটার অপেক্ষায়। তো কখন কেক কাটা হবে তার জন্য সবাই বসে আছে। দেখো তরজর করে কিন্তু সব সাজানো হয়ে গেল মোটামুটি, আর সবাই কিন্তু খুব 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 আনন্দ করছে, আর সবাই কিন্তু বসে আছে। আমিও উঠাচ্ছি ছবিটুকু, মানে আমার তো ভালো লাগে উঠাতে। দেখো কেকটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবে, বুঝতে পেরেছ? ভালো লাগছে না? খুব বড় ছিল কেকটা, জানো তো। আর দেখো একটু ছবিগুলোও তুলেছিলাম যখন সবাই দাঁড়িয়েছিল। এটা পরীর মা, দেখো পরীর মা কিন্তু পরীর কাছে দাঁড়িয়ে আছে, আর পরী কিন্তু কাটা শুরু করছে। আর এখন এত ঘুম পেয়েছে, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো। প্রথমে কেকগুলো কি কত খুশি হয়ে কেটে কিন্তু খেয়েছিল, আর এখন কিন্তু আর মিজাজ নেই কাটার, কারণ অনেক রাত হয়ে গেছে। ছোট বাচ্চা অত ঘুমাবে, অত সন্ধ্যায় দেখো ঘুমও পেয়ে গেছে, হাইও মারছে। যাই হোক তাও তো জবরদস্তকে কাটতেই হবে, না কাটলেও উপায় নাই। আর দেখো আর একটাও কেক আছে। তো যাই হোক কেকের উপর কেক, অনেকই কেক আছে। আর পরিমা যেহেতু অনেক ছোট, তার 3 বছর বয়সে সেলিব্রেশন হচ্ছিল, তো অনেক ছোট ছিল, তার জন্য ও দাঁড়াতে চাইছিল না, বলছে আমি ঘুমিয়ে যাব। যাই হোক সবাই হ্যাপি বার্থডে শুরু করে দিয়েছে হ্যাপি বার্থডে করার জন্য, তাই না? কিন্তু পরিমা কিন্তু এবার কাটা শুরু করেছে। যাই হোক এতক্ষণে মেনেছে আর কাটছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, আমি ফাটাবো, তুই ফাটাবি। হ্যাপি বার্থডে পরি, হ্যাপি বার্থডে টু ইউ পরি, হ্যাপি বার্থডে পরি। তো এইরকম করে খুব মজার অনুষ্ঠান চলছিল, সবাই খুবই এনজয় করছিল। সবাই দেখো কতজন, তো রাতটাও অনেক হয়েছিল, মোটামুটি 9:30 10টা মতো রাত হয়ে গেছে। আর ছোট বাচ্চা তো তার তো দেখো একদম খাবে না কেউ। বাবা মানে খাইয়ে তারপর একটু খেলো, না হলে একবার খাচ্ছিল না, চুপ করে দাঁড়িয়েছিল। তার বাবাকে কিন্তু প্রচুর ভয় করে, তার বাবা বললে কিন্তু শোনে, একদম দেখো খাবে না। বাবা মা খাইয়ে দিল তো খেলো। যেহেতু বাকি দেখো ওটা কাটা হয়নি, কিন্তু সেটা বাকি আছে। তো যাই হোক ছবি তোলাতুলি, সবাই কিন্তু ছবি টবি তুলছে, মজা করছে, আনন্দ করছে, তাই না? যেহেতু ছোট বাচ্চার জন্মদিন। এইরকম আমাদের বাড়িতে কেক কাটা হয়েছিল, আমাদের বাড়িতে না, আমাদের বাপের বাড়িতে কেক কাটা হয়েছিল, পুরনো বাড়িতে। আর নতুন বাড়িতে তো তোমাদেরকে প্রথম ব্লগেই দেখিয়েছি। আর প্রথম বাড়িতে যাইনি, যেহেতু কারেন্টটা সেদিন ছিল না, আর এখানে হলে ইনভার্টার আছে, তার জন্য আলোটা জ্বলছে। নতুন বাড়িতে কিন্তু সেরকম সেট করা নেই। অবশেষে দাদুকেও খাইয়ে দিল, তাই না, মার মাধ্যমে। যাই হোক তাতেও তার দাদু খুব খুশি কিন্তু। আর সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত, দেখো সবাই আছে, অনেকজনই আছে, ছবি তুলতে ব্যস্ত, একদম ব্যস্ত। যাই হোক আর আমাদের বাবু কিন্তু আমার কাছে দাঁড়িয়ে আছে, ওটা যায়নি কিন্তু এখন। আর দেখো আমার ছোটো ভাইকে দেখো, একদম ছবি তুলবে। যাই হোক সবাই এসছিল, আমাদের জামাইবাবু, দিদি ভাই, তাই না, আমার বাবা, মানে আমার মামার 2 ছেলে, আমার বোর, দেখো তো আমার বোরও ছবি তুলছে মোটামুটি। ওই ছবি তুলছে না, ভিডিও কল করে দেখাচ্ছে, মনে হয় ভুল বলছি, ছবি তুলছে না, ও ভিডিও কল করে আমার মামার মেয়েকে দেখাচ্ছে, মানে ওর শালিকে দেখাচ্ছে কি হচ্ছে সব, তাই না, ও একটু শেয়ার করে দিচ্ছে আর কি। যাই হোক সবাই কিন্তু খুব মজা করলো। আর লাস্টে কী হলো বলো তো, কেক মাখানো, বাবারে বাবা কী কেক মাখালো, আমি তো সবটাই তুলতে পারিনি। দেখো আরেকটা কেক কিন্তু কেটে আরেকটু সেটাও খাইয়ে দিল, কারণ যেহেতু কী বলো তো মেয়েটা একবারে ঘুমানোর জন্য পাগল হয়ে গেছিলো। এই দেখো এবার কেক পর এবার সবাই বসে গেছে, আর দেখো কেকের অবস্থা দেখো কেমন মাখিয়েছে, আর সব কিছু তুলে দিলাম। তো যাই হোক রাতে কিন্তু খুবই আনন্দ হয়েছিল। আর তারপরের দিন কিন্তু আমরা কিন্তু বাড়ি চলে আসছি, আর রাতটা কিন্তু আমরা থেকেই গেছিলাম। আর আমার বাবা বাড়ি থেকে আর আমার বাড়ি খুব একটা দূর নেই, খুবই কম সময়। তো দেখো তোমাদের দাদা ভাই, আমি আর আমার বাবু আমরা চলে আসছি, মেয়ে কিন্তু থেকে গেল, ওই আসলো না,
বাবু কিন্তু চলে আসবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।